ওই দেখো আমাদের চিকু মিশন কমপ্লিট করে ফেলবে আজকে। ওই দেখো বন্ধুরা, ঘরের ভেতরে খাবার জলটা দিয়ে রাখতে পারো, বাট খাবার সবসময় দিয়ে রাখবে না। সবুজটা না খুব খারাপ লাগছে, ওই দেখো দেখো কিভাবে বসে আছে। তাই আমি ভাবছি ওকে রাতের বেলা আলাদা করে দেবো। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু না এখনো না সবকটা পায়রাকে ঘরে ঢোকানোর সময় হয়নি, যেহেতু বাইরে এখন অনেকটাই রোদ আছে বন্ধুরা। এদিকে আমার সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা, সবকটা যে যার কাজ করে বেড়াচ্ছে। দেখো এই কর্নারে কিছু পায়রা আছে, এদিকে আমাদের কিং ডাকাটা কি করছে আমাদের বালার বউর পেছনে, এর জন্য বালা চলে আসলো। বালা তখন কি করছিল বলো তো, এখান থেকে মাটি ঘুটে ঘুটে খাচ্ছিল। গাইস গাছগুলোর তোমরা অবস্থা দেখো একটু, গাছগুলো না শুকিয়ে গেছে। আমার সন্ধ্যা নাগাদ জল দিতে হবে বন্ধুরা, যা রোদ পড়েছে যা গরম পড়েছে, গাছ তো শোকাবেই। আর এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের এই গাছটাকে তো আমরা কেটে দিয়েছিলাম, বাট এখন তোমরা একটু দেখো গাছের আবার ফোট বেরোনো স্টার্ট হয়ে গেছে। এইবার গাছটা বড় হোক, তারপরে দেখো তোমরা কেমন লাগে বন্ধুরা দেখতে। আর এদিকে যেহেতু সবকটা পায়রা বাড়িতেই আছে, আমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা। চলো আগে আমরা দেখে আসি আমাদের মুরগিগুলো কি করছে। আর রোদটা দেখো কোথায়, এই পর্যন্ত ছায়া, তারপরে গিয়ে রোদ বন্ধুরা। আর খতরনাক রোদ, জাস্ট আগুন পুরো। আর এই নিচে কি গরম, প্রচুর গরম। কি করছো কি করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখো সবার পেট ভরা আছে আপাতত, আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তাও এদের পেটে খিদে আছে, দেখবে এই দেখো, ঠিক আছে? এদের এখনো খেতে দিলে না, এখনো আবার খেয়ে নেবে বন্ধুরা। এরা প্রচুর খায়, ঠিক আছে? আমাদের তিতিরগুলো কি করছে, ও পাতা দেখে তিতিরগুলো পাগল হচ্ছে। ওই দেখো তিতির পাতা তো নিয়েই দৌড় দিল বন্ধুরা। আমাদের গাব্বার সাম্বা কি করছে, গাব্বার সাম্বা দেখো বন্ধুরা, এদের একটু জল দিতে হবে আমার, যেহেতু এখন না এই খাঁচার সামনে প্রচুর রোদ পড়ছে বন্ধুরা। বাইরে এসো না, বাইরে এসো না, তোমাদের আমি জল দেবো, দাঁড়াও এখনই জল দেবো। এদের আমি জল দিয়ে দেবো গাইস, সমস্যা নেই। কিন্তু কি হয়েছে একটু আগে তোমরা কি জানো, ভিডিওটা দেখে নাও। দেখেছো আমাদের সবুজের জোড়া কেমন বমি করছে বন্ধুরা? কাল রাতেও কোথায় ছিল আমরা কিচ্ছু জানি না। আমার মনে হয় কোনো গাছে বসেছিল, বসে থাকার ফলে ওর বদহজম হয়ে গেছে, প্লাস হালকা হালকা ঠান্ডাও লেগেছে বন্ধুরা। ও এরকম ভাবে বমি করেছে, ওর না একটু স্পেশাল ধ্যান রাখতে হবে। আর এদিকে কি হচ্ছে তোমরা জাস্ট একটু দেখো বন্ধুরা, আমাদের চিকু আর আমাদের চেনা রোম্যান্স করছে। ওই দেখো কোথায় বসে বসে, ওইখানে আছে কড়া রোদ, প্রচুর রোদ, তার ভেতরে রোম্যান্স করছে। বা অসাধারণ। ওই দেখো আমাদের চিকু মিশন কমপ্লিট করে ফেলবে আজকে। ওই দেখো বন্ধুরা আমাদের চিকু বড় হয়ে গেছে। ওহো, ওকে ডিস্টার্ব করতে চলে গেল চটিয়াল শয়তান। চটিয়াল না থাকলে আজকে মিশন কমপ্লিটই হয়ে যেত, মিশন কমপ্লিট হতে দিল না আমাদের চটিয়াল। গাইস সবাই যেহেতু ছাদেই আছে, থাকুক সমস্যা নেই, এরা একটু কুড়ুকুড়ু করতে থাকুক। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, ঘরের ভেতরে কে কে আছে সেটা আমরা দেখে আসি। ঘরের ভেতরে কিছু পায়রা আটকানো আছে বন্ধুরা। এইখানে দেখো ঘরের ভেতরে এখন কতটা রোদ যাচ্ছে তোমরা তাই দেখো, জাস্ট অসাধারণ। এইটুকু পুরো রোদ, প্লাস এইখানে রোদ বন্ধুরা। এইখানে আটকানো আছে আমাদের লাল শিরা, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের লাল শিরা আর কাকে আছে। এই চলে আসো, ওই দেখো লালশিরা চলে আসে। এইটা আমাদের গিরিবাস বন্ধুরা। লালশিরা আর গিরিবাসকে আটকে রেখেছিলাম, কিন্তু লালশিরা না একটু ডাকাডাকি করে না বন্ধুরা। লালশিরাটার একটু সমস্যা হয়েছে বন্ধুরা, ও না একদম ঠান্ডা বন্ধুরা। এইখানে আটকানো আছে কে কে, আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই এবার। এইখানে আটকানো আছে আমাদের সিরাজি দুটো। ওই দেখো আমাদের সিরাজি দুটো বেরিয়ে গেছে, দেখা যাক কবে জোড়া নেয়। দুজন যেহেতু একসাথে থাকে বন্ধুরা, বাট জোড়া কবে নেবে সেটা আমরা জানি না। দেখো দুই শয়তানি বাইরে চলে এসছে, জাস্ট খতরনাক লাগছে বন্ধুরা। আমাদের সিরাজি ফিমেলটাকে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। দেখো একটু, ওর মাথার ওই কালোর জন্য সব থেকে ভালো লাগে বন্ধুরা। আমাদের মেলটাও কিন্তু কোনো দিক দিয়ে কম না, মেলটাও জাস্ট অসাম বন্ধুরা। দেখো দুজন এখন বর্তমানে একই জায়গায় আছে, দেখা যাক এরা কবে জোড়া নেয়। তো এবার সবাই যেহেতু বাইরে আসে বন্ধুরা, সবাইকে না আমার খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইজ। দেখো দেখো গাইজ, খাওয়ার আগে মিটিং কমপ্লিট হয়ে যাবে আমাদের চুচুর। দেখা যাক আমাদের চুচুর মিটিং কমপ্লিট হয় কি না হয়, তারপরেই আমরা খেতে দেবো বন্ধুরা। চুচু তাড়াতাড়ি তোমার কাজ শুরু করো, তুমি তাড়াতাড়ি। ফিমেলটার খিদে লেগে গেছে, ওর জন্য আমার দিকে ধ্যান দিয়ে দিয়েছে বন্ধুরা, চুচুর দিকে এবার তাকাচ্ছেই না। চুচুর কিন্তু রোম্যান্স হয়ে যেত আমি যদি একটু লেট করতাম। তো এখন আমার না সবাইকে খেতে দিতে হবে। চুচু অত তাড়াও ভালো না, একটু দাঁড়িয়ে যাও, সমস্যা কিসের? ঠিক আছে, তোমার কাছে হাতে অনেক সময় আছে, তুমি তো বাড়ির ডন চুচু আর আমাদের বালা বন্ধুরা। তো এইবার আমার সবাইকে এর ভেতরে তো খাবার বেশি নেই, এর ভেতরে তো খাবার নেই। চুচু তোমাকে সত্যি আমি ডিস্টার্ব করে দিলাম। আগে যদি গাইজ আমি খাবার আনতে যেতাম তাহলে চুচু কাজটা কমপ্লিট করে ফেলতো। দেখি আমি খাবারটা নিয়ে আসি আগে।
আমাদের চটিয়ালার সব থেকে বেস্ট জায়গা কোথায় বলো তো? আমার ফোনের উপরে। ও আমার ফোনের উপরে ছাড়া কোথাও ল্যান্ড করে না বন্ধুরা, পুরো ডাইরেক্ট টান দিয়ে ফোনের সাইডে ওইখানে দাঁড়িয়েছে। তো এইবার আমার সবাইকে খেতে দিতে হবে, খাবার পুরো ভরে নিয়ে এসেছি। আর গাইস গম এনেছি যেহেতু সকালবেলা আমি, এই গমগুলো অতটা ভালো না বন্ধুরা। বীরনগর থেকে যে গমগুলো এনেছিলাম সেইগুলো ছিল সব থেকে বেস্ট, সব থেকে পারফেক্ট বন্ধুরা। কে উঠলো? সকালে দুটো পায়রা গেল, সকালে পুরো টান বেরিয়ে গেল গাইস, পুরো কোনো দিকে তাকালো না। ওইগুলো হচ্ছে পাক্কা দেশি পায়রা বন্ধুরা, মাঠে ফাটে ঘুরতে গেছিল, বাড়ির দিকে রওনা দিয়েছে। এর জন্যই তো দেশি পায়রা বাড়ি ফেরার সময় না এক্সট্রা কোনো দিকে তাকায় না, যদি তোমার বাড়ির অ্যাডাল্ট ধারি দেশি হয়। তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে, আর বেশি অপেক্ষা করিয়ে লাভ নেই এদের। নাও এদিকে আসো, কেউ এদিকে কেউ আসো। দেখো আমাদের সিরাইটা এখানে আছে, এখানেও আসো, এখানেও আসো, ভাগ করে নাও সবাই জায়গা। আর আমাদের ম্যাটার উপরে উঠতে পারছে না, না তুমি নিচেই খাও, তুমি উপরে আসে লাভ নেই তোমার, তুমি নিচেই খাও। গাইস এদের এখন আমার পুরো ফ্রেশ জল দিতে হবে, যেহেতু ওইটার ভেতরে এখনো কেমন যেন লেবু জল আছে অল্প একটু। তুমি কোনো জায়গা মজা পাচ্ছ না না খাই খেয়ে? হ্যাঁ, একবার ওদিকে যাচ্ছ, একবার এদিকে আসছো। আমাদের বাড়িতে টোটাল পারফেক্ট জোড়া কটা আছে আজকে একটু হিসাব করি। আমাদের সুলতানের জোড়া 1 নাম্বার, মানে পারফেক্ট বলতে মানে ওই জোড়া, যেই পারফেক্ট জোড়া আমরা বাড়িতে রাখবো। আমাদের সুলতানের জোড়া রাখবো, আমাদের বালাকে রাখবো 2টো, আমাদের চুচুকে রাখবো 3টে, তারপরে গেল হচ্ছে আমাদের চিকু 4টে, আমাদের লালছিরা এইটা 5টা, মানে ওর সাথে ওদের জোড়াও যাচ্ছে, মানে আমাদের নাপটাও যাচ্ছে সাথে বন্ধুরা। আর হচ্ছে আমাদের ম্যাড্রাস এইটা প্লাস এটা দুটোই রাখবো আমরা, সমস্যা নেই, প্লাস জোড়াও হয়ে যাবে ওরা, সমস্যা নেই, ওরা যেহেতু দুজন এখন একই জায়গায় থাকে। আর গাইজ আমাদের নতুন যে ম্যাড্রাস গুলো না, সে নতুন ম্যাড্রাস কোথায়? ও আছে, আমি পুরো আমার বুক কেঁপে উঠেছিল গাইজ, আমি ভাবলাম যে আবার ভেঙে থেকে গেল নাকি। টানা বেশ ভালোই গজিয়ে গেছে, দেখো পুরো সবকটা টানা গজিয়ে গেছে গাইজ, ও বেশ ভালো থেকে গেছে। ও মনে হয় না আর যাবে, ও ওর জোড়ের সাথে যখন ঘরের ভেতরে বসে থাকে চুলকাচুলকি করে, আমি আজকে নোটিস করেছি বন্ধুরা। অল্প কটা দিয়েছিলাম, ফিনিশ করে ফেলেছে। চলে আসো, তাই নাও, এইবার ফিনিশ, আর দেবো না। আর খাবারটা সবসময় না লিমিটে দিতে হয়। তোমাদের দু একজনের সমস্যা হচ্ছে যে তোমাদের পায়রা খাবার খেতে চাচ্ছে না, কিছু খাওয়ার প্রতি অরুচি অভক্তি। তো তোমরা কি করবে বলো তো? তোমরা সবসময় খাবার দিয়ে রাখবে না, ঘরের ভেতরে খাবার জলটা দিয়ে রাখতে পারো, বাট খাবার সবসময় দিয়ে রাখবে না। আমার মতে গাইস জলও দিয়ে রাখবে না, কেননা জল যদি দিয়ে রাখো তোমরা, জলের ভেতরে দেখবে নোংরা ফোংরা উড়ে ফুড়ে যায়, এতে সমস্যা হতে পারে। এর জন্য জলও দিয়ে রাখার দরকার নেই, যখন খাবার দেবে তারপর জল খাইয়ে দেবে, একদম চাঙ্গা বন্ধুরা। আর তোমরা সবসময় যদি ঘরের ভেতরে খাবার দিয়ে রাখো, ওরা ভাববে খাবার তো আমাদের সামনেই আসে, আমাদের যখন ইচ্ছা আমরা তখন খাবো। আর ওদের যদি একবার পেট ভরে যায় বন্ধুরা, তোমার কথা তো শুনবেই না, তোমার দিকে তাকাবেই না, ঠিক আছে? তোমাকে দেখে আরো ভয় পাবে বন্ধুরা। কিন্তু আমাদের বালা, আমাদের চুচু একটু অন্যরকম, ওরা আমার কথা শোনে বন্ধুরা, কিন্তু আবার মাঝে মাঝেও সমস্যা করে। যখন ওদের পেট ভরা থাকে, ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে যায়, তাও ওরা আসে না আমার কাছে বন্ধুরা, কারণ তখন ওরা চায় ওদের মতন সময় কাটাতে, যেহেতু ওদের পেট ভরা আসে বন্ধুরা, ওরা ঘুরে ফিরে বেড়াতে ওদের পছন্দ হয়, তাই তো? ঠিক বলেছি তো? হ্যাঁ, যখন পেট ভরা থাকে আমার কাছে আসো না। এক দাদা আরো কমেন্ট করেছিল, দাদা বললো যে বাচ্চা পায়রাকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবো। দাদা তুমি বাচ্চা পায়রাকে হ্যান্ড ফিডিং করাবে হচ্ছে ছোলা খাইয়ে দেবে ভিজিয়ে, আমি তোমাকে কমেন্ট করে জানিয়েছি। আর বলেছো নিজে খাওয়া শিখবে কিভাবে, তো নিজে খাওয়া শেখার জন্য সিম্পলি তোমার কি করতে হবে, হাতে কটা গম নেবে, হাতে কটা গম নেওয়ার পরে পায়রাটার সাথে যখন তুমি সময় কাটাবে, পায়রাটাকে সাপোজ তুমি হাতে ধরে রাখলে, আর এক হাত দিয়ে ওর মুখের সামনে গমের ওটা ধরবে, দেখবে ও ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়ার চেষ্টা করবে। তারপরে কি করবে, যখন তুমি বসে থাকবে কিংবা পায়রাটাকে নিয়ে বসে থাকলে, পায়রাটাকে নিচে ছেড়ে দেবে, নিচে ছেড়ে দেবে, সাইড দিয়ে অল্প কটা মতন গম ছিটিয়ে দেবে, তাহলে দেখবে ও খুব সুন্দরভাবে ও খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করবে। এরকম ভাবে কন্টিনিউ 2-4 দিন করতে থাকুক, তারপরে এমনি প্র্যাকটিস হয়ে যাবে। তো এখন আপাতত যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের জন্য আবার জলটা আনতে হবে বন্ধুরা, জলটা আমি এবার নিয়ে আসি, থাকো। ঘরে চলে এসছে জল খেতে, এটার ভেতরে নিম্বুড়া জল আছে।
জল চলে এসছে, সরো সরো সরো, চলে আসো চলে আসো, যার যা জল খাওয়ার ইচ্ছা হয়েছে শেষে চলে আসো, লেবুর জল একটু খেলেই দিই। আচ্ছা সবাই খাবে এখন জল, দুপুরের সময় খাওয়া দাওয়া করেছে সবাই এখনই, সবাই টুকটাক ছিল এখানে বন্ধুরা, টুকটাক কি সবাই ছিল। আমাদের সুলতানের বেবিও বাড়ি ফিরে এসছে, বেশ ভালোই হয়েছে। আমাদের সুলতানের বেবির ওই একটা বাজে স্বভাব বন্ধুরা, ও উঠতে উঠতে যে কোথায় নামে না উপরেই থাকে বুঝতে পারি না বন্ধুরা, কিন্তু ওড়াবো তো ওড়ানোর 1.5 ঘন্টা পরে আমি ওকে আর খুঁজে পাবো না বন্ধুরা। আমাদের ম্যাড্রাস চলে আসলো বাড়িতে, ম্যাড্রাস যেহেতু এরিয়া নেয় তাও বাড়ি চিনে চলে আসতে পারলো বন্ধুরা তাড়াতাড়ি, কিন্তু আমাদের সুলতানের বেবি পারলো না। আমাদের সুলতানের বেবি সেই অপোজিট সাইডে উড়ে যায় না উপরে থাকে বুঝতে পারি না বন্ধুরা। একদিন ওকে না হাতে নাতে ধরতে হবে, পুরো যখন থেকে ওড়াবো তখন থেকেই নজর দিয়ে রাখতে হবে বন্ধুরা। তো এখন আপাতত সবাই একটু ওদের মতন ঘুরে বেড়াক। এই তুই তো আমার কাছে আসিস না চিকু, হ্যাঁ জোড়ার পরে ভুলে গেছো? এদিকে এদিকে, এই যে চিকু চলে গেল, দেখেছো জোড়া হওয়ার পরে ভুলে গেছে বন্ধুরা। ওই দেখো এইদিকে দৌড়াদৌড়ি প্লাস সব দিকে এখন দৌড়াদৌড়ি। এখন যেহেতু গাইস বাড়িতে ডিমই নেই এর জন্যই তো এত দৌড়াদৌড়ি। আমাদের বাড়িতে মিনিমাম এখনো 3-4 জোড়া পায়রা ডিম পারবে, দেখা যাক কবে পারে, একটু সময় লাগবে বন্ধুরা। যেহেতু সবাই কিছুদিন আগে ডিম থেকে উঠলো, কাউর বাচ্চা ছিল তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্লাস জল খাওয়া হয়ে গেছে। দেখো আমাদের বালার বউ লাস্টে এসছে জল খেতে বন্ধুরা। আমাদের সবুজটা ওইখানে বসে আছে, মানে ফিমেল সবুজটা, সত্যি সত্যি ফিমেল সবুজটা না খুব খারাপ লাগছে। ওই দেখো দেখছো কিভাবে বসে আছে। গাইস আমি ভাবছি ওকে রাতের বেলা আলাদা করে দেবো, দেখো, আর সন্ধ্যাবেলায় ওকে মেডিসিন খাইয়ে দিতে হবে ভালো করে বন্ধুরা। এদিকে অনেকগুলো পায়রাই ঘরের ভেতরে ঢুকে গেছে, দেখো বেবিগুলো সবকটা চলে গেছে ঘরের ভেতরে। আমাদের চিনার বেবি, আমাদের মগরার বেবি, সবাই। মগরার বেবি সকালে হালকা একটু অসুস্থ ছিল, বাট এখনো অনেকটাই ঠিক আছে বন্ধুরা। দেখো আমাদের মগরার বেবি, মগরার বেবি কিন্তু বাইরে যায়নি, মগরার বেবির পেট পুরো ভরা বন্ধুরা। আবার ওর বাবা ওর মা খাইয়ে দিয়েছে বন্ধুরা। এইখানে দেখো আমাদের দেশি চলে এসছে, আমাদের মগরা চলে এসছে, এইখানে আমাদের চুচুর জোড়া চলে এসছে, আমাদের মোটা কালিয়া কালিন্দি চলে এসছে। যেহেতু ওদের রোম্যান্স শুরু হয়ে গেছে, ওরা মিটিং করছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার ডিম পেড়ে দেবে। শুধুমাত্র একটাই সমস্যা বন্ধুরা, আমাদের ওই সবুজের জোড়াটা একটু অসুস্থ, এর জন্যই তো সমস্যা। ঠিক আছে সমস্যা নেই, সুখের পেছন পেছন দুঃখ তো আসবেই। তো একটা কথা বলার ছিল ভাই আদিত্য, ভাই তামিম, অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য। ভাই তামিম তো বাংলাদেশ থেকে দেখে, ভাইয়ের তো জবাবই নেই কোনো। তো এখন আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।